নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। একটা ফাইটার জেটের মূল শক্তি হচ্ছে তার ইঞ্জিন। যে ফাইটার জেটের ইঞ্জিন যত শক্তিশালী হবে তার স্পিড এবং কর্মদক্ষতা অনেক পরিমাণে বেড়ে যাবে। এর আগে যেসব ফাইটার জেটের ইঞ্জিন ব্যবহার করা হতো সেগুলো সব বিদেশি ছিল। কখনো আমেরিকা কিংবা রাশিয়া কিংবা ইউরোপ এদের কাছ থেকে ইঞ্জিন নিতে হতো। ভারতে তখন উন্নত মানের টেকনোলজি ছিল না, তাই বিদেশ থেকে যেসব ইঞ্জিন পাঠাতো সেগুলোই আমরা ব্যবহার করতে বাধ্য হতাম। তার টুকটাক মেরামতির জন্য তাদের কাছে দ্বারস্থ হয়ে থাকতে হতো। তাদের ইচ্ছে মতো যখন পাঠাতো তারপরেই আমাদের মেরামতির কাজ শুরু হতো, তাতে দীর্ঘদিন লেগে যেত। বর্তমানে উন্নত মানের টেকনোলজি ভারতের কাছে আছে। ভারত এখন সেইগুলোই ব্যবহার করে নিজেদের জেটগুলোকে অনেক উন্নত মানের তৈরি করে ফেলছে। ৭৫ বছর ধরে ভারত এই সব দেশের গোলামি করেছে। ভারত এখন নিজেদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যার আওয়াজ বেজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত শোনা যাচ্ছে। সেই কারণে ভারতের শত্রু দেশের এখন রাতে ঘুম হারাম হয়ে গেছে। তারা অনেক চেষ্টা করেও ভারতকে আটকাতে পারেনি। এই সমস্ত খবর জানতে হলে আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। আসুন এবারে মুখ্য খবরেই যাওয়া যাক। আমাদের নিজেদের দেশের তৈরি তেজস মার্ক 2 পঞ্চম জেনারেশনের ফাইটার জেট হিসেবে তৈরি করতে চলেছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, সংক্ষেপে HAL। তার চেয়ারম্যানের কথা অনুযায়ী এই তেজস মার্ক 2 ভীষণ উন্নত মানের তৈরি করা হচ্ছে। এরা এত স্পিডে অপারেট করবে শত্রু দেশের এয়ার ডিফেন্স তাকে কিচ্ছু করতে পারবে না। HAL চেয়ারম্যানের কথা অনুযায়ী ২০-এর শেষ কিংবা ২৭-এর প্রথমে এই তেজস মার্ক 2 তৈরি হয়ে যাবে আকাশে ওড়ার জন্য। এই সমস্ত কিছু জানার পর পাকিস্তান এখন দুঃস্বপ্ন দেখছে, সব সময় ভয়ের মধ্যে রয়েছে। পাকিস্তানের কাছে রয়েছে চীনের দেওয়া JF-17, সেটা নিয়েই লড়াই করছে। এর ফলে লাদাখে চীনের দাদাগিরি শেষ হয়ে যাবে। এর আগে অপারেশন সিঁদুরে তার কিছু নিদর্শন দেখতে পেয়ে গেছে সবাই। তেজস মার্ক 2-র কাছে পাকিস্তানের JF-17 খেলনার মতন মনে হবে। ভারত আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিক GE তার সঙ্গে কোলাবোরেশন করেছে। 1000 ওয়াটের ইঞ্জিন তৈরি করছে, যা শত্রু দেশের জন্য মহাকাল হিসাবে উত্তীর্ণ হবে। এর পরাক্রমশালী ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। শত্রু দেশের জেটকে পেছন থেকে ধাওয়া করে আকাশেই ধ্বংস করে দেবে। এই ইঞ্জিনের শেষ কথা এখানেই নয়, এটা তো সবে শুরু। এরপর ভারত এর মধ্যে নিজেদের টেকনোলজি দিয়ে এমন জায়গায় নিয়ে যাবে বিশ্বের ইঞ্জিনগুলো হয়ে দাঁড়াবে। তখন ভারতের কাছ থেকে ইঞ্জিন কেনার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়াবে। এই কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছে। ১৯৮০-র দশকেই ভারত ঠিক করেছিল আমাদের দেশের নিজের ইঞ্জিন দিয়েই তেজস আকাশে উড়বে। তারপর থেকেই এর সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছিল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই সব পরিকল্পনাগুলোকে আকাশ ছোঁয়া করে ফেলেছে। এত উন্নত মানের প্রযুক্তি দিয়ে ভারতে এখন এই ইঞ্জিন তৈরি হচ্ছে, যা অনেক বৃহৎ শক্তিশালী দেশের কাছেও সেগুলো নেই। যারা বলেছিল ভারত এই ইঞ্জিন তৈরি করতে পারবে না, তারা ভুলে গিয়েছিল ইসরো আর DRDO ভারতে মজুত আছে। তারা কখনো হাঁটতে শেখেনি, তাই তাদের সর্বক্ষণের প্রচেষ্টার ফসল এই উন্নত মানের ইঞ্জিন। ভারতের ইসরো আর DRDOর বিজ্ঞানীরা আমেরিকার কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করে এই ইঞ্জিন তৈরি করতে সফল হয়েছে। এই ইঞ্জিনের পাখাগুলো স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এই ইঞ্জিন থেকে বেরোনো তাপমাত্রা এরা সবটাই সহ্য করে নেবে। এই তাপমাত্রায় পাখাগুলো গলে যাবে না। তবে এই সব পরিকল্পনা সবটাই ভারতের। এই সব দেখে শক্তিশালী দেশগুলো হাপিত্তিস করে মরছে। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। তিনি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে প্রত্যেক দিন সকাল 10টায় আপনার ফোনের ইউটিউব চ্যানেল খুললেই এই ভিডিওটি দেখতে পাবেন এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আর একটা কথা জানাই, আপনি যদি সত্যিকারের ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখে দিন। অ্যালয় স্টিল ছাড়াও নিকেল এবং কোবাল্ট সুপার অ্যালয়ে ব্যবহার করা হচ্ছে যাতে এই ইঞ্জিনগুলো হালকা হয়। মনে করা হচ্ছে 2031 সালের মধ্যে
প্রচুর পরিমাণে ইঞ্জিন তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। ভবিষ্যতের প্রয়োজনীয়তা সমস্ত কিছুই মিটে যাবে। ভারত তো শুধু বর্তমানকে নিয়ে ভাবছে না, ভারত ভবিষ্যৎকে নিয়েও ভাবছে। সামনের দিনের পঞ্চম জেনারেশন এবং ষষ্ঠম জেনারেশনের প্রয়োজনীয়তা সমস্ত কিছু মিটে যাবে। ভারতের চিন্তাভাবনা অন্যের থেকে একটু অন্যরকম। 2050 সালেও ভারতের কোনো অসুবিধা হবে না। ডিআরডিওর পরিচালনায় এই সমস্ত ব্যবস্থা সম্পন্ন করা হচ্ছে। 2025 সালের মধ্যে প্রথম পর্যায়ে সমস্ত ইঞ্জিন তৈরি হয়ে যাবে। 2025 সালের মধ্যে ফাইটার জেটে লাগিয়ে তার টেস্টিং কমপ্লিট হয়ে যাবে। এই সমস্ত ফাইটার জেটগুলো শত্রু দেশের রাডার ধরতে পারবে না। প্রত্যেকটা ফাইটার জেটের সবদের থেকে বেশি স্পিড থাকবে। অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এমকাকে শক্তিধর করে তুলবে। এই ইঞ্জিন এমকাকে হাই সুপারসনিক পাওয়ার দেবে। তার মানে বিনা আফটার বার্নার এবং অতিরিক্ত তেল খরচাও এতে হবে না। সামান্য পরিমাণে তেলেই এর সমস্ত কাজ করে ফেলবে। চীন এইসব ব্যাপার স্যাপার যত দেখছে তাতে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভারত অস্ত্রের প্রতিযোগিতায় চীনের থেকে এগিয়ে যাক সেটা তারা চায় না। নিজেদেরকে সেইভাবে তৈরি না করে ভারতের উপর রাগ করে তাদের লাভ কি হবে? ভারত তাদের কাজ নির্বিঘ্নেই করে যাবে। তাতে কে জ্বলে পুড়ে মরলো, ভারতের তাতে কিচ্ছু এসে যায় না। আমাদের মেন ব্যারেল ট্যাঙ্ক MK1 MK2 ভেহিকেল FRCD কে শক্ত সামর্থ্য করবে। আমাদের ট্যাঙ্কেও এগুলো লাগানো হবে। MK2 শত্রু দেশের ঘরের ভেতর ঢুকে তছনছ করে দিয়ে চলে আসবে। আমাদের ট্যাঙ্কগুলোকেও এই ইঞ্জিন বিশাল শক্তিশালী করে গড়ে তুলবে। আমাদের সঙ্গে বিশ্ববিখ্যাত রয়েলস রোজ কোম্পানিও যুক্ত হয়েছে। এইভাবেই মোদি নিজেদেরকে মেক ইন ইন্ডিয়া করে গড়ে তুলছে। এইভাবেই জল, স্থল এবং আকাশ তিনটেকেই বিশাল শক্তিশালী করে তুলেছে। আমাদের HAL ও পিছিয়ে নেই। PTAE 60 টার্বোজেট এই বিমানে লাগানো হচ্ছে। ভারত আমেরিকার কাছ থেকে তৎকালীন কাজ চালানোর জন্য কিছু ইঞ্জিন কেনা হচ্ছে। এরপর আর কারোর কাছ থেকে কিছু কেনার প্রয়োজন হবে না। আমাদের ইঞ্জিন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হেলিকপ্টারেও লাগানো হবে। এই ইঞ্জিন শুধু ডিফেন্সকে শক্তিশালী করে তুলবে তাই নয়, ভারতকেও শক্তিধর করে তুলবে। এরপর আমাদেরকে আমেরিকা শুধু সাপ্লায়ার হিসাবেই নয়, আমেরিকার প্রতিযোগী হিসাবেই ভারতকে ভাবতে হবে। এই ইঞ্জিন শুধু হাইপারসনিক জেটের জন্যই নয়, এটা হাইপারসনিক মিসাইলও লাগানো হবে এবং ইসরোর স্পেস রকেটেও প্রয়োজনে এগুলো লাগানো হবে। এই ইঞ্জিন গুপ্তভাবে তৈরি হওয়া কাবেরী ও এমকাতেও লাগানো হবে। ভারত নিজেদেরকে যে কত শক্তিশালী করে তুলছে তাকেও আন্দাজও করতে পারবে না। এই ইঞ্জিন ভারতকে নতুন গতি এবং নতুন শক্তি প্রদান করবে। এরপর টেকনোলজিতে ভারত বিশালভাবে এগিয়ে আসবে। এরপর ভারত গোটা বিশ্বে মহানায়ক হিসেবে দেখা দেবে। এই নতুন টেকনোলজির মাধ্যমে ভারত এয়ার স্পেসে নতুন শক্তিধর দেশগুলোর সঙ্গে মান্যতা পাবে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।